সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখ। তো চলে এলাম সকাল সকাল বাগানে। এখন হচ্ছে 1:15 বাজে। তো এখন হচ্ছে আমি যেখানে আছি সেখানে হচ্ছে 7 ডিগ্রি চলছে, 7 ডিগ্রি। রাতে ছিল 4 ডিগ্রির মতো, 4-5 ডিগ্রি। তো এই সেপ্টেম্বর মাসের 11 তারিখে এত ঠান্ডা, প্রচণ্ড বাতাস, বৃষ্টি, মানে খুব বাজে ওয়েদার। তো এই ওয়েদারে আমাদের এই শখের গাছপালাগুলো একেবারেই খারাপ হতে বসেছে। খুব কষ্ট লাগছে, কারণ লাস্ট 4 মান্থস 5 মান্থস আমরা একদম ঘর থেকে শুরু করে বাইরে আনা পর্যন্ত এতটা কষ্ট করেছি এগুলোকে বড় করতে, এগুলোকে যত্ন করতে। তো এখন এই গাছপালাগুলো মানে এই অবস্থায় এসে নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, খুব খারাপ লাগছে। তো আজকে ঘুরে ঘুরে দেখাবো কিছু গাছপালা, যে ওরা মানে ওদের কি অবস্থা, কেমন আছে আমার এই গাছপালাগুলো। তো চলুন তাহলে একটু ঘুরে ঘুরে দেখে আসি। শুরু করছি ডেকের এপাশ থেকে। এই যে দেখুন আমার কলা গাছ। বুঝতে পারছি না, কয়েকদিন পরে হয়তো আমার এই কলা গাছের অবস্থাও খুব খারাপ হয়ে যাবে। নিচে অনেক বাচ্চা কাচ্চা দিয়েছে এই কলা গাছটা। এই যে দেখুন, এটাকে বড় পটে দিয়ে দেব। আর এখানে ফুল গাছ মোটামুটি ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ফুল গাছে আবার নতুন করে ফুল আসছে। এই যে গাঁদা ফুলে ফুল আসছে। এখানেও হ্যাঙ্গিং যে গাছগুলো আছে সেগুলোও ঠিক আছে। এই পাশে ডালিয়া ফুল খুব সুন্দর ফুটে আছে, দেখুন খুব সুন্দরভাবে ফুটেছে। ওই পাশে আছে এই যে এটাকে এত বাতাস, আমি এত ঠান্ডার বাতাস, আমি ঠান্ডা বাতাসে কথা বলতে পারছি না, মানে এরকম অবস্থা, আমার মুখ বন্ধ হয়ে আসছে। কারণ এই গরম থেকে হঠাৎ করে এত ঠান্ডা, আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আর এই পাশটাতে আছে আরও কিছু ফুল। এই গাছটাও দেখুন কত সুন্দর ফুল এসেছে। কিছুটা রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কি হবে, কোনো গরম নেই, এটা হচ্ছে ঠান্ডা রোদ, খুব বাজে একটা ওয়েদার। তো যাই হোক, চলুন আরও ঘুরে ঘুরে দেখি নিচের গাছগুলোর কি অবস্থা। তো এখানেও ফুল গাছগুলো ঠিক আছে দেখতে পাচ্ছি। তো এখান থেকেই শুরু করি। প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে আমি এই যে এসেছি এখন সকাল, দেখুন কতটা ঠান্ডা। এ হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছে ভালোই ফলন হয়েছে এবং মরিচও ধরেছে। তো শেষ সময়ে এসে এই মরিচ গাছে মরিচ ধরলো, প্রায় সামার শেষ, উইন্টার চলে এসেছে। তো এই সময় এসে আমি দেখতে পাচ্ছি আমার মরিচ গাছের ফলন। এই যে দেখুন কত ফুল ফুটে আছে, এখানে অনেক ফুল ফুটে আছে। শুধু তাই নয়, ভিতরে ভিতরে প্রচুর মরিচ হয়ে আছে। বেগুন গাছও মোটামুটি ঠিক দেখতে পাচ্ছি। এই যে বেগুন গাছের এখন বেগুনগুলো একটু কিছুটা বড় হচ্ছে। এই যে দেখুন, এই একটা গাছে 4টা বেগুন আছে। তো 4টা বেগুনই আমি দেখতে পাচ্ছি ভালো অবস্থায় আছে। এটা হচ্ছে তাল বেগুন। এখানেও আছে বেশ কিছু সাদা বেগুন, এখনো ফুল ফুটছে, বেগুন আসছে, হয়তো কিছুদিন পাওয়া যাবে। মরিচ গাছ, মরিচ আছে। তো সবচেয়ে ভালো লাগছে সিম গাছগুলো দেখে। এই যে দেখুন আমার সিম গাছে কত ফুল উপরে, প্রচণ্ড রকমের ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে এই যে সিম গাছের ফুল এবং এই যে সিম, এখানে সিমের ভারে নুয়ে পড়েছে। এই যে দেখুন এখানে সিম আছে, নিচেও প্রচুর সিম আছে। তো এ হচ্ছে আমার নাগা সুন্দরী। নাগা সুন্দরীকে একটু দেখাই। নাগা সুন্দরী শেষবেলায় এসে এই যে দেখুন আমাকে খুশি করে দিয়েছে। গাছ ভরে নাগা হয়েছে, এখন আরও ফুল আসছে। তো এগুলো একটু বড় হবার পালা, কিন্তু যে ঠান্ডা, এই ঠান্ডায় কিভাবে কি হবে বুঝতে পারছি না। এখানেও বেগুন গাছে আছে বেগুন, টমেটো আছে। এই তো এইখানে আরেকটা নাগা সুন্দরী, এটা হচ্ছে হলুদ রঙের নাগা। তো মরিচ মোটামুটি দেখা যাচ্ছে ঠিক আছে। করলা গাছে নতুন করে ফুল এসেছে, এই যে অনেক ফুল এসেছে। করলা গাছটাও একটু ঝাড়া দিয়ে উঠেছে, লাউ আছে, করলাও আছে। তো এই পাশটাতে যাই, এই পাশে অনেক মরিচ গাছ। এই যে দেখুন এই মরিচ গাছেও এখন আরও মরিচ আসছে। এই মরিচ গাছটা প্রায় মরিচ দেওয়া শেষ দেখতে পাচ্ছি। এই মরিচ গাছেও মরিচ আছে। এই পাশের ছোট ছোট মরিচ গাছগুলোতে ফুল চলে এসেছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই মরিচও ধরবে। ও মরিচ ধরেছে, অনেক মরিচই ধরেছে দেখা যাচ্ছে। এ হচ্ছে আমার লেবু গাছ। লেবু গাছটাকে আমি ভিতরে নিয়ে যাব। এখানে হচ্ছে নাগা মরিচের গাছ, আরও আছে নাগা। তো ওইখানে ওই পাশে গোলাপের গাছ আছে। গাছগুলো মোটামুটি দেখতে পাচ্ছি এই ঠান্ডায়
ভালোই আছে। এই যে এখানে পুঁই গাছও ভালোই আছে, পুঁই গাছের অবস্থাও বেশি একটা খারাপ না দেখতে পাচ্ছি। লাল শাকের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। চাইনিজ পটলও ঠিক আছে, চাইনিজ পটল, এই যে চাল কুমড়া, চাইনিজ পটল, এই তো লাউ, এই তো এই পাশেও লাউ, ওই পাশে চাল কুমড়া, এখানেও আছে লাউ। তো লাউ গাছ, চাল কুমড়া গাছ মোটামুটি ঠিক আছে দেখতে পাচ্ছি। কুমড়া ফুল গাছেও ফুল এসেছে, আশা করছি কুমড়াও আছে। আচ্ছা, আমার এই বছর কি যেন হলো, গাছে কুমড়া হয়ে টিকছে না, কারণ গাছটা অবশ্য ছোট একটা পটে দেওয়া। আমি মেনলি ফুল খাওয়ার জন্যই কুমড়া করি। তো চলুন যাই একটু পলিটানেলের ভিতর, পলিটানেলের ভিতরের কি অবস্থা চলুন দেখি। ওরে বাবা, এ তো অপরূপ দৃশ্য। এই দেখুন চিচিঙ্গা গাছে ফুলে ফুলে ভরে আছে, কত ফুল চিচিঙ্গা গাছে। শুধু তাই নয়, প্রচুর চিচিঙ্গা এসেছে, মনে হচ্ছে চিচিঙ্গা পাওয়া যাবে। সবচেয়ে যে জিনিসটা সুন্দর লাগছে এটা হচ্ছে এই যে আমার ঝুলন্ত মরিচ গাছে দেখুন মরিচ, এটা নিয়ে আমি পরে ভিডিও করব। এই যে আমার হাসনা হেনা ফুল গাছ, হাসনা হেনা ফুল গাছে ফুলের দেখা মিলছে না, বাট হাসনা হেনা ফুল গাছটা মোটামুটি বড় হচ্ছে। ঠিক আছে, কচু গাছের অবস্থাও ঠিক। তো মোটামুটি এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি আমার গাছের, সেটা হচ্ছে এই যে দেখুন গাছগুলো সব পড়ে গেছে। এই যে এখানেও গাছের ভারে নুয়ে পড়েছে দেখুন, একদম অবস্থা খারাপ। আজকে বুঝতে পারছি না, হয়তো বা অফিস থেকে এসে কিছু কাজ করব পলিটানেলে। আম গাছও ঠিক আছে, এই তো পুঁই গাছের অবস্থাও ঠিক। তো সব গাছ মোটামুটি দেখতে পাচ্ছি আছে, খারাপ না। শুধু এই যে এখানের যে এই গাছটা পড়ে পানি পড়ে গেছে, পানি নেই, এই যে দেখুন শিকড় শিকড় দেখা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। হেলেঞ্চা গাছও সুন্দর হেলেঞ্চা দিয়ে যাচ্ছে। আমি আরও পরবর্তীতে সুন্দর করে আপনাদের সাথে আপডেট দেব। আজকে জাস্ট আমি দেখতে আসলাম যে ঠান্ডায় গাছগুলো ঠিক আছে নাকি কি অবস্থা। তো এই যে চিচিঙ্গা গাছে নতুন করে চিচিঙ্গা আসছে, অনেক চিচিঙ্গা আসছে। এত এত চিচিঙ্গা খেয়েছি এবার চিচিঙ্গা গাছ থেকে। ভাবছি নেক্সট ইয়ার বেশি করে চিচিঙ্গা করব, ধুন্দুল করব, করলা করব, মানে যেই গাছগুলো আমাকে খুশি করে, খুব বেশি করে ফসল দেয় সেগুলোই করব। তো এখানেও আছে আমার বাগানের, এই যে দেখুন জায়গায় জায়গায় রাখা আছে সার। এই তো এখানে মরিচ তো রেখে দিচ্ছি, আবারও পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব কি অবস্থা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।